নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে বুধবার আর এটা মাছ ধরার ক্লিপস। প্রথমে গিয়েছিলাম পড়তে মেদিনীপুর, অনেক সকালে বেরিয়ে গেছি, ও আজকে আমাকে নিয়ে গিয়েছিল। আর তারপর আমি বাড়ি ফিরলাম, এই যে দুজনে একসাথে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। চলুন এখন মেদিনীপুর যাই, বাড়ি ফিরে আজকে একটু মাছ ধরবে ও। আমি ওর সাথে গিয়েছিলাম, যেহেতু আমাদের বাড়ির সামনেই দুটো পুকুর, আর ও দুটো পুকুর থেকেই মাছ ধরার চেষ্টা করছিল, তো ওর সাথে আমিও একটু গিয়েছিলাম। যেহেতু বাড়ির সামনেই পুকুরটা, বাড়ি থেকে বেরোলেই দেখা যায়, সেই জন্য একটু দাঁড়িয়েছিলাম। আমার বাড়িতে যখন মাছ ধরতো কাকু বা দাদু, তখন আমি এরকম বালতি নিয়ে দাঁড়িয়ে থাকতাম, মাছ ধরতাম। আমি সেভাবে কখনো মাছ ধরতে পারিনি। জীবনে বাবার জন্য একটা পুঁটি মাছ ধরেছিলাম, সে যে কী আনন্দ পেয়েছিলাম সে বলার ভাষা নেই। আর তারপর মাছ ধরার অভিজ্ঞতা বলতে এটুকুই, যে সবসময় দেখেছি বাবা কাকুরা মাছ ধরতো বা দাদু মাছ ধরতো, আর আমি সেখানে বালতি নিয়ে দাঁড়িয়ে থাকতাম। আমার পার্ট ওই অতটুকুই ছিল। কিন্তু আপনারা সকলেই তো জানেন এবছর অনেক বৃষ্টি হয়েছে। তো এরকমই একটা বৃষ্টির দিনে, যখন বৃষ্টি আর আমার কাকিমা কাকু সবাই মিলে পুরী যাচ্ছিল, সরি পুরী নয়, তখন মায়াপুর যাচ্ছিল। তো সেই সময় একদিন খুব বৃষ্টি হচ্ছে, সেদিন যেদিন ওরা যাবে সেদিন। তো সেই দিন সুব্রত দাদা ছিল, বাবা ছিল, আমি ছিলাম, দাদু মা, আমরা সকলে ছিলাম। আর তখনও বোনেরা বেরিয়ে যায়নি। তো সেই দিন একটা জমিতে শোল মাছ ধরেছিলাম। আমি যদিও ধরিনি, বাবাই ধরেছিল, কিন্তু আমি বাবার সাথে গিয়েছিলাম। আমি সুব্রত দাদা, সে এক আলাদা আনন্দ। গোটা মাঠটা লাইটের আলোয় ভর্তি হয়ে গিয়েছিল। যদি সম্ভব হয় ডেসক্রিপশান বক্সে আমি মাছ ধরার ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা যদি চান একবার দেখে নিতে পারেন সেই ভিডিওটি। এই দেখুন, এই মাছগুলো পড়েছে, যেই মাছগুলো পড়েছে আমাদের দুজনের মতো হয়ে যাবে। বাবা মা তো কেউই মাছ খায় না, আপনারা সকলেই জানেন। তো চলুন, হয়ে গেছে মাছ ধরা, বেরিয়ে যাব এরপর। অনেকগুলো অভিজ্ঞতা আছে এই মাছ ধরা নিয়ে। দাদুর মুখে তখন শুনেছি দাদু মাছ চাষ করতো, মুর্শিদাবাদে সেই রাজাদের মতন দাদু মাছের নাকে নোলক দিয়ে রাখতো, আর ওই মাছগুলো কোনো দিন খেত না, এরকম হতো। মানে দাদুর শখ ছিল। এরকমও শুনেছি যে মাছগুলো এত বেশি পুরনো হয়ে যেত যে মাছের গায়ে লোমও দেখা দিত। এগুলো সব শোনা কথা যদিও, আর আমি নিজেও দেখেছি যে এক একটা মাছের ওজন প্রায় ধরুন না 14 কেজি 15 কেজি, 3টে মাছে 27 কেজি, 3টে মাছে 30 কেজি, এরকমভাবে ওজন হতো। কাতলা, রুই, এইরকম মাছ পাওয়া যেত আমাদের গড়পুকুরে, যেটা রাজার পুকুর নামে খ্যাত। আমি ওই পুকুরের মাছের কথা বলছি। যাই হোক, আজকে এখন আমি একটু রুটিটা বেলছি, মাই করছিল, তারপর আমি এলাম, আমারও ভালো লাগছিল না আসলে। তারপর বেরিয়ে এসে ভাবলাম একটু মাকে সাহায্য করে দিই, তাই এখানে রুটিগুলো বেলে নিলাম, আর মা এগুলো আস্তে আস্তে করে সেঁকে নিল। ব্যাস, তাহলেই রুটি করা একদম কমপ্লিট হয়ে যাবে। আমি আগে জানতাম না একদমই রুটি করতে, কিন্তু মা পাম্পার জন্য আস্তে আস্তে শিখে গেছি। আর রুটিগুলো একটাও গোল হয় না সেইভাবে, কিন্তু মানচিত্র হলেও মানে টেস্টে সেরকম কিছু পার্থক্য আমি লক্ষ্য করিনি। মাও বলে যে বেশ ভালোই হয়েছে, নরম নরম। এখন আবার মা চলে গেল, ও আবার গল্প করতে এসেছে, বিভিন্ন রকম গল্প করছে। ও আবার সন্ধেবেলায় একটু হাঁটতে যায়, ওর অনেক বন্ধু আছে, তাদের সাথে একটু হেঁটে আসে। আর আমি রুটিগুলো চটপট এখানে করে নিলাম, তারপর একটু পড়তে বসেছিলাম, আর তখন কেউ চলেও এসেছিলো, আর বাবার সাথে একটু কথা হয়ে গেল রাতে। আজকে রাতের মেনু বলতে ডিম ভাজা, রুটি, একটু বাঁধাকপির তরকারি হয়েছে, আর দুধ। ব্যাস, এইটুকুই আজকে রাতের মেনু। এছাড়াও বাবা তো পৌষ পার্বণে এসেছিলো, আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম, তখন বাবা খেজুর গুড় নিয়ে এসেছিলো। খেজুর গুড়, নারকেল, জ্যাকেট, আমার চাদর, এই সমস্ত কিছু। তো তখনের যে খেজুর গুড়টা সেটা এখনও আছে, আর সেই খেজুর গুড়টা দিয়ে বাবা মা রুটি খায়, আর ভালোই লাগে খেতে। আমিও খাই মাঝে মাঝে, আমি খেজুর গুড়ের চা খাই। দেখছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে চটপট রুটিগুলো বেলা হয়ে যাচ্ছে। এরকম একটু গল্প করতে বেশ ভালোই লাগে, সারাদিনের পর একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। সব কিছুর মধ্যে আমার ব্লগিং করতে অনেক বেশি ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমি প্রচুর স্বাধীনতা পেয়েছি শ্বশুরবাড়িতে, যেটা আমি কখনো আশা করিনি। আর এখানে দেখুন কথা বলতে বলতে হয়ে গেল, ও এখন হাঁটতে চলে গেছে, একটু পরে চলে আসবে। আজকের ব্লগটা সেরকম বড় করতে পারলাম না, কারণ আজকে তো সেরকম কোনো কিছুরই ক্লিপস নেওয়া হয়নি। যাই হোক, চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।